আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। রান্না বান্না করতে আসলাম, ভাতটি বসাই দিচ্ছি। বিসমিল্লাহ। রোদের কারণে কিচ্ছু দেখা যায় না, কাশি লাগে না। ভাতের পাতিল দেখাও যাচ্ছে না, স্ট্যান্ডে আসে নাই। কড়াইয়ের মধ্যে বাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব তেল। বিসমিল্লাহ। এখানে আছে আদা, রসুন, হলুদ, মরিচ, লবণ, এটাও দিয়ে দিচ্ছি। কড়াটা ভিজে গেলে আর হলুদ মরিচ পড়তে চায় না। মশলাটা কষায় নিই ভালো করে। মশলাটি কষানো হয়ে গেছে, এখন মাছ ছেড়ে দিচ্ছি। 3 পিস মাছ দিয়ে রান্না করব, আর 2 পিস মাছ ভাজবো, কারণ 4 পিস লাগে আমাদের। আজকে মন ছিল ভাজা মাছ খেতে, তাই 3 পিস রান্তাছি। কে খায় না খায় জানি না, ওই বাচ্চারা পর, আমি তো খাই। আমি কি খাই নিজেও জানি না, মন চাইলে খেতেও পারি, নাও খেতে পারি। মাছ তো দেখলে আমার লাগে জ্বর আহে। মাছটি দেখছেন কি সুন্দর করে বলক আসতেছে, তার সাথে আলু দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হবে। মাছগুলো আমি উঠায় রাখবো কষায়া, মাছটাও কষানো হোক, আলুটাও গলে যাবে। এখানে আমার পুঁই শাকের ডান্ডি দিব। পুঁই শাক গাছের থেকে পেরে আনছি, কোনো ভিডিওটা করি নেই আজকে। গেছিলাম একটা ডাল আনতে লেগে, একটা ডাল আনতে যায়, যে কটা ডাল আসলো সব ছিঁড়া নিয়ে পড়ছি, কিন্তু মোবাইল নিয়ে যাইনি, ভিডিও বানাইনি। ভিডিওটা বানালে অনেক ভালো হতো, কিন্তু বানাইতে পারলাম না, দুঃখিত। কিন্তু আমি যেটুকুই রান্না করবো, এটা গাছের শাক রান্না করবো, দেখাবো না। আমার আলুটাও হয়ে যাব, এখানে মাছও কষানো হয়ে যাব। মাছটি উঠায় রাখবো, তারপর বাকি সবজিগুলা দিব। এই যে পুঁই শাকের ডাঁটিগুলা, এটা হলো পুঁই শাকের ডাঁটিগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এটা আমার গাছের পুঁই শাক, এটা আমি কিনে নিনি। আর কিছু পাতা আছে, এটা আমার মাকে ইচ্ছা মাছ দিয়ে রান্না করে দিব, মানে চিংড়ি মাছ দিয়ে। আর ডান্ডিগুলো দিয়ে আমি খাবো। আলু দিয়ে টমেটো দিয়ে রান্না চিন্তা ভাবনা করছিলাম, তাই এখন টমেটো গুলো দিয়ে দিচ্ছি, যখন কাটছি আর কি করব। টমেটো গুলো দিয়ে দিচ্ছি, জানি না কেমন টকমক লাগে। চাইছিলাম আলু টমেটো দিয়ে রুই মাছ রান্না করব। আমার পুঁই শাকের ডান্ডিগুলো ভেঙে গেছে, ওখানটা বিলাই আসা যাওয়া করে আমার বারান্দা দিয়া, বিলাই আমার গাছগুলো ভেঙে ফেলছে। তাই আমি যা শাক ছিল সবজিতে তুলে নিয়ে আসছি। আর বিলাইয়ের জন্য আমি কোনো গাছ রাখতে পারি না। একসময় আমার অনেক গাছ ছিল, অনেক গাছ। আমি 5-6 হাজার টাকা খালি গাছই কিনে আনছিলাম, আর অনেক মাটিও কিনে আনছিলাম, সার টার আবি যাবে অনেক কিছু কিনে আনছিলাম। মানে 2-3 বারে অনেকগুলা টাকা গেছে। একবার ফার্স্টে আমি 5,000 টাকার জিনিস কিনে আনছিলাম। তো এখন বিলাই আমার সব গাছ নষ্ট করে ফেলছিল। অনেক দিন গাছ লাগাইনি, এখন আবার টুকটাক কিছু লাগিয়েছি। এখন আবার বিলাই একই কাহিনী করতেছে। কি করব, বিলাইয়ের জন্য পারি না কিছু করতে। আমার সবজি গলে গেছে, এখন আমি মাছ আবার ছেড়ে দিব, আর একটু জল দিয়ে দিব। এই 2টা পাতা আমার গাছের থেকে পেরে আনছি 4টা, আর 2টা ভাজিতে দিব। এই 2টা এখন আমার তরকারির মধ্যে দিচ্ছি। এটা আমার গাছের অল্প জিনিস আনন্দ লাগে, গাছের থেকে পেরে আনলাম। আমার ঘরে ধনিয়া পাতা নাই, আনাবো না রাত্রে, কিন্তু এখন বর্তমান তো লাগবে। আর মশলা দিলে গাছে পাতা হয়েছে। কালকেও 4টা পেরে আনছিলাম, চাটনি খাইছি।
আজকে আবার 4টা আনছি, 2টা তরকারিতে দিলাম আর 2টা ভাজিতে দিব। কে জানি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তরকারিটি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর জল শুকাবো না, কারণ এটা আলু তরকারি তো জলটা এমনি টেনে নিবে। এখন নামিয়ে ফেলবো। আপনাদের ভাইয়া দেখেন আমার জন্য একটা গিফট এনেছে, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এটা কি আছে আমি নিজেও জানি না, দারাজ থেকে আসছে। দেখি খুলে দারাজের থেকে কি আনছে, দেখি আমার ভাগ্যে কি আছে আর কি আসলো। আপনাদের সবার সামনে একটু খুলে দেখি। সব বড় বড় ইউটিউবাররা দেখি দারাজ থেকে এনে খুলে ভাগ্য পরীক্ষা করে। আমার ভাগ্য তেমন ভালো না। দেখি আপনার ভাইয়া সারপ্রাইজ দিল, আমার ভাগ্যেতে কি আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 8টা না বলছিলেন? কয়টা? 6টাই বলছিলেন। আচ্ছা, এগুলো তো এক একজন এক একটা খুলে। আসো তোমরা খুলো, ভাগ্য দেখি তোমাদের। তুমি খোলো। আমি খুলুম? বিসমিল্লাহ করে কি ধরুম? আচ্ছা তোমরা বাঁচলে কি করে দাও যে কোনটা ধরো? আচ্ছা একটা ধরলেই অসুবিধা নেই। আচ্ছা যেটা হাতে আছে এটাই ধরি। হ্যাঁ, বিসমিল্লাহ। আল্লাহ ভালো কিছু দিও। আমার ইচ্ছা ছিল যদি একটা ভ্যানিটি ব্যাগ পাইতাম। একটা ভ্যানিটি ব্যাগ পেলে মহিলাদের জন্য ভালো। যদিও তো লং হইব, কাইটা দাও তো, কাইটা দাও। লং ভিডিও নামে না বাবু। কি পাইছেন? খোলো। এটা তো ইয়া বুঝি, কি জানি বলে, চার্জারের ইয়ারা কট না, কি জানি নাম এটা? কেবল। কেবল, হ্যাঁ কেবল। আচ্ছা দেখো, কেবল তো আমার ঘরে অভাব নাই, কেবল দিয়ে কি হইব। তারপরে ভাগ্য পরীক্ষা যখন দেখি। ভালো দারাজের ইয়া ভালো তো। দারাজের তো সবকিছু ভালো নাকি? মানে তোমাদের কোনো কাজের মানি ব্যাগ তোমাদের কাজের, তুমি এই মানি ব্যাগ ব্যবহার করো না। আমারটাই পড়ে রয়েছে কত হ্যাঁ, বছর। তুমি এই মানি ব্যাগ ব্যবহার করো না, কিন্তু আমাদের এটাও কাজে লাগবে না, কারণ বাচ্চারা বইটা ব্যবহার করে না। এটা কি আছে দেখি। চিঠি লাগবে না, না লাগবে। আরে কেউ জিতে কেউ ঠকে। বেলি ফুলের আতর, এটাও তোমার কাজের, ভালোই দিচ্ছে। এটা কত দাম আছে? 50 টাকা? 100 টাকা। 100 টাকা। কয় টাকা পেয়েছো মোট? 450 টাকার জিনিস কত পেয়েছো এখানে? 150 টাকা পেয়েছো আপনি। এই সানগ্লাস নেই। ফিটমির কি এটা আলিফা? সেটিং স্প্রে নাকি? হ্যাঁ ওইটি না, এটা তো 2 নাম্বার। যাই হোক মানে ওইটা নেই কি এটা সেটিং স্প্রে মানে 2 নাম্বার। মেকআপ করার পর লাগে 2 নাম্বারটা। আমি একটা কিনা ঠইয়ে গেছিলাম ফিটমির। এটা কত করে? 100 টাকা করে, কিন্তু ভালো না। আচ্ছা যাই হোক। এটা মধ্যে আছে হলো হেডফোন, কিন্তু কোনটা জানেন? ওই যে তারালাটা, ওই হেডফোন গুলা দিলে ভালো হতো। দেখা গেল দেখাই গেছে হেডফোন ভালো। এটা কি আমাদের ভাগ্য ভালো না। এটাও ভালো কিছু না। ভালো কিছু দা বড় ইউটিউবার গো। আমরা কি ইউটিউবার? না। আলিফা, আলিফার ভালো জিনিস পেয়েছে। আলিফা এটা দরকার ছিল। হ্যাঁ, লাইটিং না, শুধু পাতা। পরে খুলুন নেই, এটা পাই আলিফা খুশি হয়েছে। শেষ? আমি তো ভাবছিলাম আরেকটা আছে। খুলে ফেলেছি সব। 6টা খুলছো? হ্যাঁ 6টাই খুলছি, নাই আর কিছু নাই। দাও দাও, এগুলো দাও, এপাশে দাও। কি কি পেলাম? একটা ফিটমির সেটিং স্প্রে, একটা কেবল,
তারপরে হচ্ছে একটা আতরটা তো এইটা দিচ্ছে ভালো, এটা ভালো সুন্দর। হ্যাঁ, তারপরে একটা হেডফোন, কিন্তু এই হেডফোন আমরা ব্যবহার করি না। আচ্ছা যাই হোক। হ্যাঁ, তারপরে একটা মানি ব্যাগ, এটাও আমার ছেলে বা আমার হাজবেন্ড কেউই ব্যবহার করবো না। মানে যা পাইলাম সবই পানিতে। তো দারাজ থেকে মানুষে কেন যে কিনে, আর আপনিও কে লেগে আমার না জানা ওটা দিলেন। আর আমি পেঁয়াজ দিয়ে দিলাম, ভাজি বসাবো। তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা লাল হোক। আদা রসুন দিয়ে দিলাম, দুন্দুল দিয়ে দিব, দুন্দুলকে ভাজি করবো কারণ পেঁয়াজ পুড়ে যাচ্ছে। হলুদ দিতে চাইছিলাম, হলুদটা আমি পরেই দেবো, আর কি করুন। লবণ, আজান হইতাছে, আমার ভাজিটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এই আজানের অপেক্ষায় ছিলাম যাতে আজানটা শেষে কথা বলবো। ভাজি হয়ে গেছে, নামিয়ে ফেলতেছি। সন্ধ্যা নাস্তা করতেছি ভাইয়া আর আমি। এই যে একটা পেজের থেকে কেকগুলো এনেছি, কেক খাবে আপনার ভাইয়ার, কেক খেতে ইচ্ছা করছে। একদিন তো ভিডিওতে বলছিলাম আজান অ্যান্ড সাইফান হেলদি ফুড, ওখান থেকে আমি কেকগুলো অর্ডার করি। এই যে এখানে মানে 6 পিস না 8 পিস জানি কেক আনছি, 5 পিস। আমার মেয়ে 1 পিসের থেকে অর্ধেক খেয়েও ফেলছে, এখন ওর বাবা খাবে। এখানে আছে চা, আছে আম, আর ঢাকাইয়াদের সুকা রুটি বলে, নিম সুকা রুটি বলে। চা দিয়ে খাবো, আম খাবো আর কেক খাবো। আজকের নাস্তা এটাই। এই যে আমাদের হুজুর মানুষ বসে আছে। এই হুজুর, সালাম দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন নাস্তা করি, চাটা ঠান্ডা হয়ে যাব। কি খামু? কি খামু? আগে তো চা খাইলে তো আর ফল টল খাওয়া যাব না, তাহলে ফলটা আগে খাইবেন, আবার চাও ঢাইলা ফেলাইছি, ঠান্ডা হয়ে যাবে। অসুবিধা নেই। কেক কখন খাইবেন? কেক সব একবারে। তো সব নাস্তা তো নাস্তাই, আমি তো গরিব মানুষ, খাওয়া খাই নাকি? হ্যাঁ, খাওয়ার টেবিল নাই, আমি তো গরিব মানুষ, তাই কি করুন, বিছানায় দিচ্ছি। আচ্ছা অসুবিধা নেই। খাওয়ার টেবিল থাকলে তো আপনাকে আমি সুন্দর করে পরিবেশন করে দিতাম। এই আলিফা গোলামে কেকটা ভেঙে খাইছে। ভাঙা রেখে যাচ্ছে, রাত্রে খামু না একটু। আচ্ছা, আর ও স্ট্রবেরিও পছন্দ করে, চকলেটও পছন্দ করে, স্ট্রবেরিও পছন্দ করে, স্ট্রবেরি আনছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। একটু বাই দিয়ে দাও।